একটা ক্যাম্পেইন করি। তো ক্যাম্পেইন করার জন্য আমরা প্রথমে যেটা যাব সেটা হচ্ছে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে চলে আসছি আমরা। আসার পরে এই যে দেখেন প্লাস সাইন আছে, প্লাস সাইন থেকে আমরা চলে যাব ক্রিয়েটে, মানে ক্লিক করলেই চলে আসবে, এইখান থেকে চলে আসেন ক্যাম্পেইন। তো এখন আসেন আমাদের ক্যাম্পেইনের অবজেক্ট, কোন ক্যাম্পেইনের কি কাজ। আমরা ফেসবুকে যখন ক্যাম্পেইন রান করছি আমাদের অবজেক্ট ছিল 6টা, এইখানে দেখাচ্ছে 60টা। তো এইখানে আছে প্রথমে আছে সেলস, মানে গুগলে মানুষ যখন অ্যাড দিতে আসে সবারই ম্যাক্সিমাম টার্গেট থাকে সেল করা। এইখানে অ্যাওয়ারনেস বা কনসিডারেশনের বিষয়টা অনেক কম আসে, খুবই কম আসে। তো সেলসে অ্যাভারেজ আছে কি বলছি যে আমার সরাসরি সেল করতে হবে। লিডের ক্ষেত্রে কি হবে যে আপনি লিড চাচ্ছেন, রিয়েল এস্টেট বিজনেসের জন্য লিড চাচ্ছেন, আপনি মনে করেন যে কোনো একটা ক্যাম্পেইন করবেন বা একটা ওয়ার্কশপ করবে, কারা কারা ইন্টারেস্ট, লিড চাচ্ছেন আপনি একটা, আপনার প্রোডাক্ট ভালো না খারাপ একটা লিড চাচ্ছেন আপনি। ওয়েবসাইট ট্রাফিকের ক্ষেত্রে কি হবে, ওয়েবসাইট ট্রাফিকের জন্য আমাদের আছে ওয়েবসাইট ট্রাফিক যে ক্যাম্পেইন আছে এটা করতে পারি। আচ্ছা ট্রাফিক আর আছে ভিজিট, এই দুইটার মধ্যে পার্থক্য বুঝেন? লিঙ্ক ভিজিট আর মানে ক্লিক, এই দুইটার মধ্যে পার্থক্য বুঝেন? ট্রাফিকের আবার দুইটা ক্যাটাগরি থাকে, একটা আছে লিঙ্ক ভিজিট করা মানে হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ, আর একটা আছে ক্লিক। ল্যান্ডিং পেজ ভিউ হচ্ছে আমি কোন একটা ওয়েবসাইটে আসলাম বা আমি কোন একটা অ্যাডে গেলাম, মনে করেন যে এখানে এটা লিখে সার্চ করতেছি, তো এখানে আমি যে কোনো একটা যাই এখানে ক্লিক করলাম, এই যে ক্লিকটা করলাম না, এই ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে আমার ক্লিক কাউন্ট হয়ে গেছে। কিন্তু আমার যদি বলে যে ল্যান্ডিং পেজ ভিউ, তাহলে আমার এই ল্যান্ডিং পেজে যাইতে হবে, এটা দেখতে হবে, তারপর হচ্ছে ভিউ কাউন্ট হবে। জি ম্যাডাম আসেন, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি ক্লিকে বেশি ইফেক্টিভ নাকি ভিউতে বেশি ইফেক্টিভ বলেন এবার? ভিউতে। কারণ কি আমার এখানে কি কি প্রোডাক্ট আছে সেটা সে দেখতে পারতেছে। যদি ক্লিকে হয় তাহলে সে ক্লিক করে এইখানে এই পেজে না আসলেও তার চলতেছে, তার ক্লিক কাউন্ট হয়ে গেছে। এই জন্য আমরা যদি কখনো আছে ট্রাফিক চাই অবশ্যই আছে ভিউটা দিব, মাস্ট বি। হ্যাঁ ল্যান্ডিং পেজ ভিউটা দিতে হবে। 10 থেকে সার্কেল আছে সেশন শুরু হয়, সেশন স্টার্ট হয় 10 সেকেন্ডে। এটা আচ্ছা দিচ্ছে না, এই যে পেজটা লোড নিচ্ছে না, 3 সেকেন্ডের মধ্যে পেজ লোড নিচ্ছে এনাফ। এরপর আপনি নিচে আসেন কি না আসেন এটা আবার আলাদা বিষয়, আমরা যখন ট্র্যাক করবো তখন আবার ধরবো যে আমাদের এই যে একটা পেজ ল্যান্ডিং পেজে মানুষ আসছে এর কত পার্সেন্ট সে আছে ভিউ করছে মানে ক্রল করছে। এইটাকে আপনি 4টা ভাগে ভাগ করতে পারেন, এটা মনে করেন 50% হয়ে গেছে, আবার নিচে একটু আসেন 75%, এটা হচ্ছে ফুল 100% হয়ে গেল। এইটাও আপনি ট্র্যাক করতে পারবেন যে একটা মানুষ আসতেছে আমার ল্যান্ডিং পেজের কত পার্সেন্ট হচ্ছে স্ক্রল করতেছে। যাই হোক, এরপর হচ্ছে আপনাদের অ্যাপ প্রমোশন, যেটা হচ্ছে আপনার অ্যাপ ডাউনলোডের জন্য অনেক সময় দেখবেন যে আপনাদের ক্যাম্পেইন আসে মাঝে মাঝে, সামনে বলে যে অ্যাপ ইনস্টল করো, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাপ প্রমোশনটা করতে হয়। অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন সেটা হচ্ছে নতুন বিজনেসের ক্ষেত্রে করতে হয়, যে আপনার সম্পূর্ণ নতুন একটা বিজনেস, এটা মনে করেন যে বাংলাদেশে কেউ করে না। এখন এই বিজনেসটার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা যদি আপনি আজকে আনেন আর কোনো একটা বড় বিজনেসম্যানকে দেখা যদি বলেন যে তুমি এই বিজনেসটা করো অনেক বেশি প্রফিট হবে, এবং সে তো জানেই না কোনো কিছু, সে স্বাভাবিক এটা নিয়ে রিসার্চ না করে কখনো হচ্ছে ইনভেস্ট করবে না। কারণ বিজনেসম্যান ইনভেস্ট করার আগে অবশ্যই সে দেখে নিবে, যদি সে না দেখে নেয় সেটা তার ভুল। তো সেই ক্ষেত্রে ওই ব্যক্তিটা অ্যাকচুয়ালি দেখতেছে কি না জানি না আমি, বা না দেখলো তাহলে কি করতে হবে, আমাকে জানাইতে হবে যে এরকম একটা বিজনেস আছে, অ্যাওয়ার করেন আগে এই বিজনেসে এইভাবে কাজ করলে এত প্রফিট হতে পারে। আপনারা দেখবেন অনেকেই অ্যাড দিচ্ছে ড্রপ শিপিং এ লাখ লাখ টাকা ইনকাম দিচ্ছে, কিন্তু অ্যাওয়ার করতেছে। এখন আমি করতে গেলাম দেখছি লাখ টাকা কই 1 টাকা তো পাইলাম না, হইতে পারে না। ম্যাডাম মন খারাপ করে না, হবে, ঠিক আছে, হবে, এটা বাংলাদেশেও পসিবল বাইরেও পসিবল। তো এইটা হচ্ছে আমরা যদি নতুন কোনো বিজনেসে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে আগে ওই বিজনেসের সম্পর্কে মানুষকে জানাইতে হবে কিসের বিজনেস। একটা প্রোডাক্ট আপনি সেল করবেন, তাহলে এই প্রোডাক্ট অ্যাকচুয়ালি কাদের জন্য, বাচ্চাদের জন্য না বড়দের জন্য, এইটা আপনি জানাইলেন না, কোনো ভিডিও নেই, জাস্ট আছে সরাসরি সেলস ক্যাম্পেইনে গেলে একটা ইমেজ বা একটা টেক্সট দিয়ে কখনোই সেল আসবে না। কিন্তু আপনি যদি আগে এটা জানান যে এই ধরনের একটা বিজনেস আছে বা একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের এই কাজ আছে, এটা ইউজ করলে মানুষের এই উপকার হতে পারে, তারপর না মানুষ চিন্তা করবে আমার উপকার আসবে কি আসবে না, এরপরে সে কেনাকাটা চিন্তা ভাবনা করতেছে। লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন, সেটা হচ্ছে আমরা জিএমবি প্রোফাইল করছি, ওই জিএমবি প্রোফাইলের প্রমোশনের জন্য আমাদের হচ্ছে লোকাল স্টোর ভিজিট বা আমাদের প্রমোশনটা করতে হয়। আর লাস্টে যেটা আছে সেটা ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স, মানে কোনো উদ্দেশ্য নেই, আমি র্যান্ডমলি করে যাচ্ছি, যা হয় হবে। এইটা সাধারণত খুব কম হয়ে থাকে। তো আজকে আমরা হচ্ছে অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন করব। অ্যাওয়ারনেসে ক্লিক করেন। এবার অ্যাওয়ারনেসে যখন ক্লিক করতেছেন আপনার সামনে 3টা অপশন আসছে, এইটা থাকে সাধারণত আমাদের ন্যারো টার্গেট করি কোন পেজে, আমাদের ফেসবুকে। মাঝে মাঝে ফেসবুকের কথা বলবো এই কারণে যে যদি ফেসবুকে আবার ভুলে যান মনে পড়বে। এইখানে আমরা সেল করব, কোন মাধ্যমে সেল করব, ফেসবুকে অপশনটা আছে বলতে পারেন, আর কি এটা এসি চালাবো?
অনেক লোকজন হয়ে গেছে, অনেক কথা বলতেছে, হয়তো একটু গরম হয়েছে রুমটা। 24-এ থাকুক। মনে পড়ে আপনাদের ফেসবুক ক্যাম্পেইন যারা করতেছেন বা যারা পড়াশোনা করছেন আগে, আমরা সেল করব ফেসবুকে অ্যাডের থ্রুতে। কিভাবে সেল করব এটা ফিক্স করি কোথা থেকে? মেসেজ করবেন, মেসেজটা কোথা থেকে আসবে, কোন থ্রুতে আসবে? হোয়াটসঅ্যাপ বলেন বা মেসেঞ্জার, কোথায় সেট করি, কিভাবে সেট করি? ভুলে গেছেন সবাই? তাহলে বলেন। কল টু অ্যাকশন বাটন তো আপনার বাটনটা কাজ করতেছে, কিন্তু আমি ফিক্স করব কোথা থেকে যে না আমি এটা হোয়াটসঅ্যাপে নিব, মেসেঞ্জারে নিব না, বা আমার হচ্ছে কল করতে হবে, এটা কোথা থেকে চেঞ্জ করে দিই? ইবিটির কারা কারা আছেন? বন্ড, মাথায় হাত ধরছেন কেন? কি লাভ হইলো এত কষ্ট করে, যে সকালে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আইছেন, দেখাইছে তো মনে না থাকলে কি লাভ হইলো? পরীক্ষার হলে যে মাথা উঁচু করে বসে থাকবেন না, মাথায় হাত দিয়ে। যাই হোক, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপের নাম কি আমাদের ফেসবুক ক্যাম্পেইনে? দ্বিতীয় স্টেপের নাম কি? প্রথমটার নাম কি অ্যাড ক্যাম্পেইন, দ্বিতীয়টার নাম হচ্ছে অ্যাড সেট। অ্যাড সেটের একেবারে ফার্স্টেই থাকবে গোল থাকে, গোল। গোলটা কিসের থ্রুতে করবেন? ফেসবুক পেজের থ্রুতে, না ওয়েবসাইটের থ্রুতে, নাকি আপনি হচ্ছে কলের থ্রুতে সেল করবেন? সেটা থাকে, একটু দেখে নিয়ে আবার রিপিট দিয়েন। আচ্ছা, তো আমরা যখন এখানে অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম, অ্যাওয়ারনেসটা আমরা কিভাবে করব? প্রথমটা আছে রিচ, একটা আছে ভিডিও, একটা আছে ইউটিউব সাবস্ক্রিপশন এন্ড এঙ্গেজমেন্ট। তার মানে আমরা যদি রিচ চাই, মানে আমরা অ্যাওয়ারনেস চাচ্ছি কিভাবে? আচ্ছা, রিচ আর ইমপ্রেশন এই দুটার মধ্যে পার্থক্য বলেন। হ্যাঁ, কতবার দেখা হয়েছে? আচ্ছা, আর কেউ বলেন রিচ আর ইমপ্রেশন। আচ্ছা, আর কেউ বলেন, সেমটাই বলেন। সেম কি বলছে বলেন? ইমপ্রেশন কিভাবে কাউন্ট হয় একটু উদাহরণ দেন তো এবার। একটা উদাহরণ দেন, উদাহরণ দেন আপনি তো চৈতি। হ্যাঁ চৈতি, উদাহরণ দেন একটা। আহ, উদাহরণ দিতে বলে পারবে না কেন? জি না স্যার, আপনি পারবেন? আপনার পাশে ম্যাডাম কি করতেছেন? ইমপ্রেশন বা রিচের একটা উদাহরণ দিতে পারবেন? ইমপ্রেশন একটা উদাহরণ দেন না স্যার। অনেকবার দেখতে পারে, এখন আমি চাচ্ছি একটা উদাহরণ দিতে, একটা এক্সাম্পল দেন। এখন উদাহরণ বাংলায় বললাম, এখন ইংলিশে বললাম, একটা এক্সাম্পল দেন। বুঝিনি, আবার বলেন এটা। থামেন, আসতে। হ্যাঁ হ্যাঁ, কেন হবে? 1000 জন লোক দেখছে, একজন কাউন্ট হবে কেন? 1000 জন লোক দেখছে, একজন কেন কাউন্ট হবে? সে আপনারা এখানে 20 জন আছেন, 20 জন লোক দেখছে, একজন কেন কাউন্ট হচ্ছে? সেটা বুঝান আমাকে। না, আমি তো কেনাকাটার দিকে যাইনি ম্যাডাম। আচ্ছা, আর কে বলতে পারবেন? আমাদের পুরনো ম্যাডামরা কি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ভয় পাওয়ার কি আছে? দেখেন আপনারা এখানে, আমি এই উদাহরণ, সেম উদাহরণ বারবারই দিই। আপনার এখানে 20 জন মানুষ আছেন, আমি একটা ইউটিউবের ভিডিও আপনার কাছে দিলাম, ফার্স্ট টাইম আপনাদের কাছে গেল, আপনারা 20 জনই দেখলেন, 20টা ভিউ হয়েছে। দ্বিতীয় টাইম আবার দেখলেন, আবার 20টা ভিউ হলো, টোটাল হলো 40টা। তৃতীয় টাইম আবার দেখেন, হলো 60টা। মানুষ কি বাড়ছে? 20 জনই তো আছে। এই 20 জন মানুষ, আমি উদাহরণ চাইছি, রাস্তাতে পিটান দিব একটা। সেই মানুষ তো আমার 20 জনই ছিল, তাহলে এই 20 জন হচ্ছে আমার ইউনিক পারসন, যেটা হচ্ছে আমরা রিচ বলতেছি। আর ইমপ্রেশন হচ্ছে কি, আপনি যে 60 বার দেখছেন, 60টা হচ্ছে ইমপ্রেশন আমার। বোঝা গেছে? আপনি যখন ফেসবুকে ক্রল করতেছেন, ফেসবুকে আপনার সামনে একটার পর একটা অ্যাড আসতেছে বা পোস্ট আসতেছে, আপনি ক্রল করে চলে যাচ্ছেন, আপনার সামনে দিয়ে যাচ্ছেন, একটা ইমপ্রেশন হচ্ছে। কিন্তু ওই অ্যাডটা বা কয়বার আপনার সামনে আসছে? একবার আসার, মানে ফার্স্ট টাইম তো আমি ইউনিক ছিলাম,
সেকেন্ড টাইম যদি আবার আসে আমি কি ইউনিক পার্সন থাকলাম নাকি আমি রিপিটেড পার্সন হয়ে গেলাম? তাহলে ওইটা ইউনিক একজন রিচ একটাই হলো, কিন্তু আমি যতবারই ওটা দেখবো না কেন আমার সামনে ওটা ইমপ্রেশন হিসেবে কাউন্ট হবে। বুঝা গেছে? রিচ আর ইমপ্রেশন মাথায় রেখেন। এরপর আছে ভিডিও প্লে, সেটা হচ্ছে আপনার ভিডিও যদি দিয়ে থাকেন, এখানে ইউটিউবের ভিডিওর কথা বলা হচ্ছে, বা আপনি নর্মালি ভিডিও দিতে পারেন, তো ভিডিওটা সাধারণত ইউটিউবেই থাকবে। এমনি আমাদের কখনো সার্চে কি ভিডিও দেখছেন? ভিডিও থাকে আমাদের সার্চে? আপনি যখন কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছেন আপনাদের সামনে কি কখনো ভিডিও আসে? ভিডিও যদি আসো সেটা কি ইউটিউবের ভিডিও আসে না? তো এইটা নরমালি হচ্ছে ইউটিউবের ভিডিওর কথা বলা হয়েছে, ঠিক আছে? আপনি কি ইউটিউবের ভিডিওর ভিউ দেখাইতে চাচ্ছেন নাকি আপনার ইউটিউবের সাবস্ক্রিপশন আর এঙ্গেজমেন্ট মানে লাইক কমেন্ট শেয়ার বাড়াতে চাচ্ছেন? তো এইখান থেকে আমার এখন সিলেক্ট করতে হবে যে আমি কোনটা চাচ্ছি। তো নরমালি আমরা ওয়েবসাইট চিন্তা করি, তাহলে আমাদের হতে হবে কি রিচ হতে হবে, তাহলে আমরা রিচ দিয়ে দিলাম। এখন আসেন যদি ভিডিও হয় তাহলে আমার কি হবে? ভিডিও দিতে হবে। আর যদি আমার ডিসপ্লে মানে আমার যদি ওয়েবসাইট থাকে তাহলে আমি ডিসপ্লে দিব, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার? এই সিলেকশনগুলো যদি ভুল করেন তাহলে আপনার অ্যাডও ভুল পথে হাঁটবে। নেক্সট, এইখানে আপনি যে কোনো নাম দেবেন, আপনাদের সামনে কোনো নাম থাকবে না, এখানে স্টার্ট নাও দিয়ে দেন, কোনো প্রবলেম নেই। এখন আসেন আমাদের ক্যাম্পেইনটার ভিতরের অপশনগুলো কি কি আছে। প্রথমে আছে লোকেশন, আপনি কোথায় অ্যাড দেখাবেন, আপনার এই অ্যাডগুলো কোথায় দেখাবেন। অনেক বেশি চলতেছে নাকি আজকে? আচ্ছা, অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ মানে হচ্ছে আপনার বাংলাদেশ সহ সারা বিশ্বের যে কোনো সিটি, যে কোনো ছোট ছোট জেলা হোক উপজেলা হোক সব জায়গায় দেখাবে, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়। আর আমি যদি চাই যে না শুধু বাংলাদেশে দেখাবো তাহলে শুধু বাংলাদেশ সিলেক্ট করতে পারেন। এরপর না আমার আছে নির্দিষ্ট কিছু কান্ট্রি আছে, সেই কান্ট্রিগুলো কিভাবে করবেন, এখানে কান্ট্রিগুলোর নাম দেন। কি কি নাম দিবেন বলেন? দিলেন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট কান্ট্রি আছে। এইখানেও দেখেন একইভাবে ইনক্লুড আর এক্সক্লুড, মনে আছে ফেসবুকে আমরা দিছিলাম, আমরা ইনক্লুড করব যখন আমাদের এরিয়া বাড়াতে হবে আর এক্সক্লুড করব যখন কমাইতে হবে। এখন আপনি দিচ্ছেন এখানে ইউনাইটেড স্টেট, পুরো কান্ট্রিটাকে দিচ্ছেন, কিন্তু এর মধ্যে কোন একটা সিটি আপনি দিবেন না, তখন কি করবেন? ওই সিটিটা সিলেক্ট করে এক্সক্লুড করে দেন। আচ্ছা, আমরা ইনক্লুড করলাম, এইখান থেকে আমরা কানাডা নিলাম, কানাডা কান্ট্রি নিলাম, তারপরে কি নেবেন? ইউনাইটেড কিংডম। তিনটা আমি আপাতত নিয়ে বুঝাই দিচ্ছি, তাহলে আমার এখানে তিনটা হয়ে গেল। এখন আমি যদি একটু অ্যাডভান্স হইতে চাই, এইখানে আমার তিনটা কান্ট্রি আছে এবং আমার কি হচ্ছে এখানে লোকেশন ওয়াইজ দেখা দিচ্ছে। এবার যদি আমি চাই রেডিয়াস অনুসারে যে না আমার আছে ইউএসএ তে এত রেডিয়াসে, ইউকে তে এত রেডিয়াসে দেখাবে, এইখানে আমরা হচ্ছে কোন একটা কান্ট্রি বলেন, আবার লন্ডন ইউকে গেলাম, এইখানে ইনক্লুড করলেন। এখন এটা 20 মাইল রেডিয়াসে দেখেন দেখা দিচ্ছে। আমি আচ্ছা এখান থেকে ইউকেটা বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমার আছে লন্ডনের যে সেন্ট্রাল, সেইটা আমার এখানে চলে আসছে রাউন্ড। এখন আমি এখান থেকে 20 মাইল দেখাচ্ছি। আমি 20 মাইল যদি না দেখাতে চাই, আমি যদি এখানে 10 মাইল দেখাতে চাই, 10 দিয়ে জাস্ট ইন্টার প্রেস করেন, বাইরে ক্লিক করলে হবে। হয়েছে? হয়ে যা, হয় না কেন? আচ্ছা হয়েছে, এই কার বাজে। আচ্ছা আমি 15 দিয়ে দেখি বাড়ে কিনা কমে কিনা। আচ্ছা এটা কি হয়েছে, নেটের ইস্যু নাকি না অন্য কিছু? আচ্ছা, তো এখানে 10 15 20 যেটা আপনার দরকার আপনি যদি দিতে পারেন। এখন আসেন যদি আপনি চান যে না মনে করেন যে আমাদের বাংলাদেশের মানে আমাদের ঢাকা শহরের সেন্টার পয়েন্ট কোনটা, কয়জনে জানেন? বাংলাদেশের ঢাকার সেন্ট্রাল পয়েন্ট কোনটা? গুলিস্তানের কোন মোড়টা বলতে পারেন? 0 পয়েন্ট, যেটা হচ্ছে ওই যে আমাদের আছে একেবারে জিপিওর মোড়, যেটা অ্যাকচুয়ালি যেটা বলে আপনারা চিনবেন হয়তো, বা জিপিওর মোড়টা হচ্ছে আমাদের 0 মানে সেন্টার। তো এখন আপনার কাছে সেন্টার এইখানে নাই, আপনার হয়তো এখানে মনে করেন যে আমি হচ্ছে উত্তরা থেকে সেন্টার বানাবো, তাহলে আমার কি করতে হবে? আমার এখানে পিন মোডে চলে আসেন, এইখান থেকে আপনি ফিক্স করেন যে আপনি কোথায় দিবেন এটা। এইটা আবার এখানে মাউসের কার্সার ক্রল করলে কিন্তু ছোট বড় হয় না, এটা কন্ট্রোল প্রেস করে তারপরে ক্রল করেন, ঠিক আছে? ছোট বড় করতে পারবেন। সে মনে করেন আমার সেন্টার আছে এইটা হবে, সিলেক্ট করেন, এবার এইখান থেকে সেন্ট্রাল হিসাব করেন, এইটা আমাদের এখানে কাউন্ট হয়ে যাবে। ইনক্লুড করে দেন, এই যে এখন ইনক্লুড হয়ে গেছে। এখন এটা কত মাইল? 15 মাইল দেখাচ্ছে, আপনি কম বেশি করে নেন, 5 বা 10 দিয়ে দেন। সরি, হ্যাঁ কেন যাবে না? অবশ্যই যাবে। এখন আমি এখানে এক্সক্লুড করব, দেখেন একটা বিষয় যে আমি এখানে যে এক্সক্লুডটা করব, এইখানে কি আমি কোনো সেন্টার সিলেক্ট করছি বা আমার কোনো নির্দিষ্ট এরিয়ার মধ্যে আছে? তাহলে আমি এখান থেকে বাদ দেবো কি? পুরোটাই তো আমার বাদ। এখন আমার যদি এখানে বাদ দিতে হয় তাহলে আমি কি করতে পারি দেখেন, এইটা একটু বুঝাই। লন্ডনে আসি আমি এইখান থেকে, এইখানে লন্ডনের কোনো একটা জায়গা আমি আছে পিন মোড়ে আবার আছে, এইখান থেকে আমি আছে ক্লিক করব,
এখানে তো আর নিচ্ছে না কেন? আচ্ছা, এটা হচ্ছে পিন মোড উঠাই দিলাম, এটা আসলো। এখন আমরা হচ্ছে এর লন্ডনের মধ্যে কোন আরে ঝামেলা, এইটা কোন একটা সিটি ধরেন আপনি বা এরকম কোনো কিছু একটা ধরেন। আচ্ছা, এখান থেকে পিন মোডে আমি আবার আসি, দেখি এখানে এটা ইনক্লুড রিমুভ করে দিয়ে, ও সিট, ব্যাক লন্ডনে নিলাম, এটা ইনক্লুড করলাম। আচ্ছা, এখানে আবার ক্লিক করেন, এটাও ইনক্লুড করলেন। এখন দেখেন এই যে জায়গাটা, এই জায়গাটা এখন বাদ দিবেন। তাহলে আপনি চাচ্ছেন কি এই যে পিন করে যদি নেন তাহলে ইনক্লুডের অপশন এখানে আছে, এটা আমাদের এক্সক্লুডও থাকা উচিত, কিন্তু এখানে নাই। তাহলে এখন কি করতে হবে, এটা কোন সিটির মধ্যে আছে সেটা আমাকে আগে চিন্তা করতে হবে, এটা আমার কোন সিটির মধ্যে পড়তেছে, সেই সিটি ওয়াইজ আমার এখানে আছে সার্চ করে বের করতে হবে। যে ওইটা বললাম না যে ইউনাইটেড স্টেটসে আমাদের ইউনাইটেড স্টেট কোথাও আছে, আমরা আর একটা ইউনাইটেড স্টেট সিলেক্ট করি এখান থেকে, ইউনাইটেড স্টেট সিলেক্ট করেন, এটা এটা আমার পুরোটা আছে না। এখন এর মধ্যে কোন একটা এম আই মিয়ামি মনে একটা সিটি থাকার কথা, এটা ফ্লোরিডা, এটা ইনক্লুড আছে না, এর আবার এক্সক্লুডও থাকবে, এটা এক্সক্লুড এইখানে কই গেল, আরে নড়ে না কেন? আচ্ছা, এখানে এক্সক্লুড একটা সেন্টার থাকবে মিয়ামি, এইটাও কি বাইরে চলে গেল? ইউএসএ কই গেল, এটা কই গেল? মিয়ামি এমআই ইউনাইটেড স্টেট, এই যে ইনক্লুড মানে দেখায়নি কেন, সেটা হচ্ছে আমাদের আছে সেন্টারের বাইরে চলে গেছে এরকম কিছু। আচ্ছা, এটা আমি একটু ক্যান্সেল করে আবার একটু ব্যাক থেকে আসি, এইখান থেকে দেখেন তো ইনক্লুড এক্সক্লুড দেখায় কিনা। আমি হচ্ছে ইউনাইটেড স্টেট দিয়েছিলাম, এরপর হচ্ছে মিয়ামি লিখেন, এম আই মিমা এম আই এম আই এম আই এ এম আই মিয়ামি, এইটা আছে দেখেন এক্সক্লুড অপশন আছে। এবার এটা এক্সক্লুড করেন, তাহলে আমার ইউনাইটেড স্টেটের যে জায়গাটা ছিল না সেই জায়গা থেকে এটা এক্সক্লুড করে যাবে। ঠিক আছে, এই যে এক্সক্লুডের এই অপশনটা চলে আসছে, এটা আগে সিলেক্ট করে দিতে হবে, কারণ এক একটা জায়গায় এক এক রকম ভাবে দেবে স্যার, এইটা কিছু করার নেই, এটা আপনাকে মেনে নিতে হবে, কারণ এইটা তো আর আমাদের সম্পত্তি না কারো, গুগল আমাদের যেভাবে দিচ্ছে আমরা সেইভাবে এটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, তো আপনি আছে এখানে ইনক্লুড দিলেন, পরে এক্সক্লুড, আপনি যদি এখানে আরো চান এক্সক্লুড করতে চাইলে করতে পারেন। হ্যাঁ, কোথায় আপনি অ্যাড দেখাচ্ছেন সেই লোকেশনগুলো সেট করতেছেন। এখন আসেন আপনি হচ্ছে বাল্ক ক্রিয়েট করবেন, অনেকগুলো কান্ট্রি ওয়াইজ দিবেন, তাহলে এইখানে কি বলছে দেখেন, লোকেশন ক্যান বি সিটিজ, পোস্টাল কোড, কান্ট্রিজ ইটিসি, এন্টার অন লোকেশন পার লাইন, প্রতি লাইনে একটা করে দিতে হবে। মনে করেন আপনি এখানে লিখলেন আছে বাংলাদেশ, তারপরে নিচের লাইনে লেখেন আছে আর কি লিখবেন, তারপরে এইভাবে আপনি চাইলে পরপরও দিতে পারেন। ঠিক আছে, যদি বাল্ক একসাথে অনেকগুলো সিটি আপনার কাছে থাকে সেই সিটিগুলোর নাম আপনি একটার পর একটা দিয়ে দিতে পারেন, ইচ্ছে আপনি যতগুলো, এখানে 1000টা দেওয়া আছে লিমিট, আপনার কয়টা দিবেন আপনি, একটা এতে কখনো আছে 1000টা ইউজ করা হয় না, 100টা ইউজ করা হয় না, কিন্তু আমরা হচ্ছে এইভাবে বাল্ক দিই না, আমরা নর্মালি কি করি, আমরা হচ্ছে এখান থেকে এই সিটিগুলো দিয়ে দিই, আর যদি এক্সক্লুড করতে এখান থেকে এক্সক্লুড করে দেখাই দিই, কারণ আমার ইউনাইটেড স্টেট পুরোটা দরকার। এখন আমি সিটি ধরে করলে সুবিধা নাকি ইউনাইটেড স্টেট পুরোটা দিলে সুবিধা আমার? এখন ইউনাইটেড স্টেট কতগুলো সিটি আছে, অনেকগুলোই আছে, এখন প্রতিটা আমার নাম লিখতে হবে, আমি তো নাম সবগুলো নাও জানতে পারি, তাহলে আমি সিটি ধরে কেন করব, আমি পুরো স্টেট ধরেই করি, পুরো কান্ট্রি ধরেই করলাম। ঠিক আছে, আচ্ছা লোকেশন অপশন আর একটু নিচে যান, এইখানে দেখেন দুইটা অপশন আছে, সেটা হচ্ছে প্রেজেন্স অর ইন্টারেস্টেড পিপল ইন রেগুলারলি ইন অর হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর লোকেশন ইনক্লুডেড লোকেশন, সেটা হচ্ছে এটা আমাদের এইখান থেকে উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আমি মনে করেন যে অ্যাড চালাচ্ছি গুগলে, আমি লোকেশন দিলাম কোথায়, উত্তরাতে। এখন উত্তরাতে কি সবাই এইখানে বসবাস করে নাকি বাইরে থেকে প্রতিদিন আসতেছে যাচ্ছে, আসতে যাইতে পারে, এখন যারা প্রতিদিন আসতেছে বা যাচ্ছে বাইরে তাদেরও কি আপনি ইনক্লুড করবেন কিনা, যদি আপনার উপরের পয়েন্টটা অ্যাড করা থাকে তাহলে হচ্ছে কি যারা এই লোকেশনে প্রতিদিন আসা যাওয়া করতেছে তাদেরও দেখাবে, ইভেন যারা এই উত্তরাকে নিয়ে সার্চ করে তাদেরও দেখাবে, আর যদি নিচেটা দেন শুধুমাত্র যারা এর মধ্যেই থাকে তাদেরকে দেখাবে, যারা আপ ডাউন করে তাদের দেখাবে না। দুইটা লোকেশন যেটা ফেসবুকে নেই। আচ্ছা শেষ, এরপর আপনার ল্যাঙ্গুয়েজ, তো আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনার একটা দেখাবেন, বাই ডিফল্ট এখানে আছে ইংলিশ থাকবে, এখন আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখন এখানে অন্য ল্যাঙ্গুয়েজে বলতে কি বোঝাচ্ছে, যে আপনি একটা ইংলিশে দিচ্ছেন, এখন যাচ্ছে স্প্যানিশের কোনো একটা বা ফ্রান্সের কোনো একটা জায়গা আপনি অ্যাডও দেখাতে চাচ্ছেন, এখন ওরা এটা ভালো ইংলিশ বুঝে না, তাহলে কি করতে হবে, তাকে ফ্রান্সের ভাষায় দেখাতে হবে, তাহলে আপনি ফ্রান্সে অ্যাড করে দিবেন, জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করবেন, অটোমেটিক্যালি ওই ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাবে।
আপনাকে আর কিছু করতে হবে না, যে আমরা ইউটিউবের ক্ষেত্রে করছি কি দুইটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে আমাদের সাবটাইটেল করতে হয় যদি ম্যানুয়ালি দিই, অথবা হচ্ছে আমাদের যদি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হয় ম্যানুয়ালি বলতে হয়। তো এটার এমন কোনো কিছু নেই, জাস্ট আছে আপনি ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করে দিবেন, যেই কান্ট্রি থেকে যেই ব্যক্তি অ্যাডটা দেখবে ওই ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সেই যে কত ল্যাঙ্গুয়েজ আপনার লাগবে, এখানে যতগুলো আছে সবগুলো নিতে পারবেন আপনি। আপনি চাইলে অল ল্যাঙ্গুয়েজে দিয়ে দেন, তাহলে আমার এই অ্যাডটা সব ল্যাঙ্গুয়েজেই দেখাবে, ঠিক আছে, অল দেখাই দিবে। আচ্ছা এরপর আছে ইউরোপীয় ইউনিয়নের আপনি অ্যাড দেখাবেন কিনা। আমরা নর্মালি ইউরোপীয় ইউনিয়নে অ্যাড দেখাবো না, এটা নো দিয়ে রাখেন। আর এটা কোনো পলিটিক্যাল ইউজ কাজ, মানে পলিটিক্যালও যাবে না, পলিটিক্যাল অ্যাডস হবে কিনা এটা, বা এই অ্যাকাউন্ট থেকে আমরা কোনো পলিটিক্যাল অ্যাড দেখাবো কিনা, এটা সবসময় নো দিয়ে রাখেন, কারণ আমরা তো বাংলাদেশি। এরপরে আসেন মোর সেটিংসে অ্যাড রিটেনশন। এইখানে আছে কি যে অপটিমাইজ প্রিফার বেস্ট পারফরমেন্স অ্যাড আর ডু নট অপটিমাইজ রোটেট অ্যাডস ইনডিফিনিটলি। এইখানে আমি একটা লিখে রাখছিলাম কোথায়, আমি একটু বের করি ড্রাইভটা কোথায় আমার, আজকে লিখছিলাম যেন কোথায়, এইটা মানে প্রিফার বেস্ট পারফরমেন্স অ্যাড। এই জিনিসটা দেখেন সহজ ভাষাতে বলি, গুগল নিজে বুদ্ধি খাটিয়ে যে অ্যাড বেশি ভালো করে সিটিআর কনভার্সন যেটার ভালো থাকে সেটাকেই বেশি দেখায়। মানে আপনার এইখানে কি বলছিলাম আমি, আমাদের এখানে অ্যাডের টাইটেল কয়টা হবে, গুগল অ্যাডের টাইটেল কয়টা হয় ভুলে গেছেন? 15টা। কি ঘুম পাচ্ছে ম্যাডাম? 15টা। হেডিং হয়ে যাচ্ছে 5টা। হ্যাঁ 15টা হেডিং হয়, হেডিং 15টা, আর ডেসক্রিপশন থাকে 4টা, 5টা টাইটেল হেডিং। তাহলে আমার মনে করেন যে 5টা আমি মানে হেডিং লিখলাম, এখন কোন হেডিংটা কাজ করতেছে ভালো সেইটা গুগল নিজে থেকেই খুঁজে নিবে এবং সেই অ্যাডটাই আপনার সামনে বারবার মানুষের সামনে বারবার দেখাবে। মনে করেন আমার কাছে 5টা অপশন আছে, যেটা গুগল ভালো কনভার্সন আসতেছে বা ক্লিক থ্রু আসতেছে, সেই হেডিং বা টাইটেল যেটা বলেন 15টা, আর আছে আপনার ডেসক্রিপশন থাকে 5টা। এটা আবার কম বেশি হতে পারে, এটা আবার মাথায় রেখেন। এই হেডিং এ কখনো 5টাও থাকতে পারে, মানে এটা হচ্ছে অ্যাডের অবজেক্টের পরে ডিপেন্ড করতেছে। কি বলছেন? আচ্ছা বাদ দিলে দিছি, আবার মনে পড়লে বলবো। আচ্ছা কিভাবে এটা কাজ করে, গুগল অ্যালগরিদম হিস্টোরিক্যাল প্লাস রিয়েল টাইম ডাটা দেখে। এখন হিস্টোরিক্যাল জিনিসটা কি খেয়াল করেন, এইখানে হিস্টোরিক্যাল জিনিসটা কি আসতেছে, সেটা হচ্ছে আমি আগে অ্যাড দেখাইছি এই কিওয়ার্ডে বা এই কিওয়ার্ডে অন্য কেউ অ্যাড দেখাচ্ছে, গুগল এই ডাটাগুলো ট্র্যাক করে কি করতেছে, গুগল নিজে থেকে এটাকে ফিল্টার করে আপনার সামনে বা আমার সামনে যারা আছে এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে তাদের সামনে দেখাচ্ছে। এটা গুগল নিজে থেকেই করবে। যে অ্যাড থেকে বেশি ফল আসছে সেটাকে বেশি ইমপ্রেশন দেয়, তার মানে গুগল তো জানে যে কোন অ্যাডে মানুষ পারচেস করতেছে, এটা তো আমার থেকে গুগল ভালো জানে, কারণ এই কিওয়ার্ডে তো শুধুমাত্র আমি এক অ্যাড দেখাচ্ছি না, আরো 1000 মানুষ আছে অ্যাড দেখাচ্ছে, তো 1000 মানুষের ডাটা তো আর আমার কাছে নেই, সেটা থাকে গুগলের কাছে, তা গুগল এটা ভালো বলতে পারবে। এবার দুর্বল অ্যাডগুলো ধীরে ধীরে কম দেখায়, তার মানে আপনার কাছে 5টা বা 10টা অ্যাড কপি আছে, এখন কোনটা ভালো পারফর্ম করতেছে না সেটা সে আস্তে আস্তে নিচে করে দিচ্ছে, মানে ওইটা মানুষের সামনে দেখাবে না। বুঝা গেছে? কখন ব্যবহার করবেন? কনভার্সন ক্যাম্পেইন, যখন আমাদের দরকার থাকবে সেল করানো, ম্যাক্সিমাম টাইম সেল করানো, লিড জেনারেশন এন্ড সেলস গোল। তারপর আছে ক্লায়েন্ট অ্যাকাউন্ট, যেখানে আরওআই গুরুত্বপূর্ণ, রিটার্ন অন ইনভেস্ট, আমরা হচ্ছে যেটা ইনভেস্ট করবো তার থেকে বেশি রিটার্ন চাইবো, এমন কোনো কিছুর ক্ষেত্রে সেইটা ওভারঅল হচ্ছে থাকে কোথায়, ক্লায়েন্ট আপনার লিড জেনারেট অথবা সেলস ক্যাম্পেইনের মধ্যেই থাকবে। আচ্ছা নিউ অ্যাড টেস্টিং এর জন্য ভালো না, যদি আপনার অ্যাকাউন্টটা নতুন হয় বা আমার অ্যাডটা ফার্স্ট টাইম হয় তখন এটা ভালো না। তারপর মানে ভালো না কেন, এবার একটু বলতে পারবেন কেউ? কারো মাথায় কি কাজ করে এটা যে কেন এটা ভালো না বলতেছে? হ্যাঁ কেউ বলতে পারবেন? আচ্ছা যেহেতু আমরা ওইখানে বলছি যে গুগল আছে অ্যালগরিদম হিস্টোরিক্যাল চেক করবে, তা আমার তো নতুন অ্যাকাউন্ট, আমার কোনো হিস্টোরি আছে, তাহলে এটা ভালো হবে না আমার জন্য। বুঝা গেছে? আচ্ছা ডু নট অপটিমাইজ রোটেড অ্যাডস, এটা আমাদের কোথায় থাকে, এই যে নো দিস ক্যাম্পেইন ডাজ নট হ্যাভ, সরি কোথায় এটা, ডু নট অপটিমাইজ রোটেড অ্যাডস
তো এইটা কি আছে, এইটা আপনারা দেখেন, এইখানে সহজ ভাষায় সব অ্যাড সমানভাবে দেখাবে না, ভালো বা খারাপ বিচার করা হবে না। তাহলে এখন আমরা এই দুইটা যদি আমরা পার্থক্য করি, একটা আছে গুগল নিজে থেকে আছে ফিল্টার করবে, আর একটা আছে সে করবে না, সবগুলোই সমানভাবে দেখাবে। তাহলে কোনটা আমাদের দরকার এখন? তাহলে উপরটাই আমাদের দরকার। তাহলে আমরা চোখ বন্ধ করে উপরটা দিয়ে দিতে পারি, এটা আমরা উপরটা দিয়ে রাখবো। এটা অপটিমাইজ প্রিফার বেস্ট পারফরমেন্স অ্যাড, তার মানে যেই অ্যাডটা আপনার ভালো পারফর্ম করতেছে ওই অ্যাডটাকেই গুগল মানুষের সামনে বারবার দেখাবে। আর নিচেটা দিলে আমি এটা নিষেধ করে দিচ্ছি, আমার সবগুলোই সমানভাবে দেখাতে বলতেছে। আচ্ছা, এর পরের অপশন কি আছে? অ্যাড শিডিউল, আমার অ্যাডটা কখন, কবে, কোন সময় থেকে কোন সময় দেখাবে, এইটা আপনাদের সামনে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমার হচ্ছে অল ডে। এখন আমি বাংলাদেশ থেকে অ্যাড অ্যাকাউন্ট করছি না, এখন কোন একটা ক্লায়েন্ট সে আছে ইউএসএ তে থাকে, কিন্তু আমার অ্যাডের থেকে তার হচ্ছে অ্যাড ডান করা হবে। এখন ইউএসএ তে আমাদের সাথে টাইম ডিউরেশন কত মিনিট বা কত ঘন্টা? ম্যাডাম কত ঘন্টা আছে? আচ্ছা, কোন একটা স্টেটের কথা বলে দেন, যে কোনো একটা। নিউ ইয়র্কের সাথে 11 ঘন্টা। এখন মনে করেন সে নিউ ইয়র্কেই অ্যাড দিবে। আচ্ছা, এখন আপনি বাংলাদেশ টাইমে দিলেন, যে যেহেতু আমাদের অ্যাকাউন্ট তো বাংলাদেশে, এখন বাংলাদেশ টাইমে আপনি দিলেন যে সকাল 8টায়, তাহলে নিউ ইয়র্কে কয়টার সময় দেখাবে? রাত 9টায়। এখন রাত 9টার সময় তার দেখায় কি সেল আসবে? তাহলে এখন তার ওইখানে কখন মানুষ অ্যাক্টিভ থাকে এইটা আমার জানতে হবে আগে। তাহলে আমার সে মনে করেন সে সকাল 9টায় অ্যাক্টিভ থাকে, তাহলে সকাল যদি 9টায় তাকে দিতে হয়, তাহলে আমার এখানে কয়টার সময় দিতে হবে? রাত করে দিব 8টায় দিলেন, তাহলে এইখান থেকে আমাকে সেট করতে হবে রাত 8টা। এখন রাত 8টা আমাদের কিভাবে থাকে? এখানে 24 ঘন্টা টাইম জোন, 12 আর 20, এই যে 20 থেকে শুরু হলো পেছানো। এখন পেছানো বা আগে সেটা আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে। যে তাহলে আমাদের এখানে যদি আজকে কত তারিখ, আমার পেছানো, তার মানে আজকে 27, ওদের এখানে আছে 26 হবে, এরকম কিছু। 11 ঘন্টা তো হয়ে গেছে তাই না, 27এই পড়ে গেছে। আমাদের যেহেতু এখানে 12 আর 17 বাজে, তার মানে অলরেডি তাদের এখানে হচ্ছে রাত, দিন ভোর 6টা। আচ্ছা, এইটা ক্যালকুলেশন করি নিন, আমার আবার এটা এখন প্যাচ লেগে যাবে বেশি সময় কথা বললে। আচ্ছা, এখন সে মনে করেন যেটাই হোক না কেন, তাহলে আমার এইখানে তার হচ্ছে সকাল কয়টায় বললাম তার এখানে দেখানোর দরকার? 9টায়। এখন 9টা থেকে কয়টা পর্যন্ত দেখাবো আমি? সে মনে করেন 9টা থেকে আমি দুপুর 2টা পর্যন্ত দেখাতে চাচ্ছি, তাহলে দুপুর 2টা হলে আমার এখানে কয়টা হচ্ছে? রাত 1টা। তো আমার এখানে রাত 1টা কি অ্যাকচুয়ালি দেওয়া পসিবল ওই দিনে? বা এইখানে 24 ঘন্টা, আমার তাহলে রাত 1টা দিতে গেলে কি করতে হবে? আমার আসতে হবে এইখানে। কেন পসিবল না ম্যাডাম? আছে আমাদের এখানে আছে এই যে একটা। হ্যাঁ, এখন আমরা এখানে কি করব? অ্যাকচুয়ালি আমরা এখানে করব কি, আমার কোন কোন দিনে দেখানো উচিত, কারণ বাইরের মানুষগুলো তো খুব রুটিন মাফিক চলে, ওদের আছে হলিডে থাকে, ওই হলিডে কবে আসে, বা আপনার ওদের কোন দিন সরকারি ছুটি পড়ে কিনা, বা তাদের অফিসগুলো কখন কি হয়। আমাদের যেমন গভর্নমেন্ট ছুটি আছে কি বারে? শুক্রবারে। ওদের কি বারে আছে? সানডেতে আছে। তাহলে সানডেতে অ্যাকচুয়ালি আমার দেখানো উচিত কি উচিত না, সেটা একটা চিন্তা করতে হবে। আবার তার অফিস কয়টা পর্যন্ত চলে, ওই অফিসের পরে অ্যাকচুয়ালি তারা কি মানে কেনাকাটায় অভ্যস্ত কখন থাকে, সেইটাও আমাকে জানতে হবে। জানার পরে এখন আমি মনে করি যে এটা মানডে টু ফ্রাইডে দিয়ে দিলাম। মানডে টু ফ্রাইডে আমি কয়টা থেকে দেখবো? 9টা থেকে রাত 1টা পর্যন্ত দেখতেছি। এখন এইভাবে 1টা পর্যন্ত দিলে আবার হবে না, এইখানে কি করতে হবে? আমাকে কাছে 00 বানিয়ে নিতে হবে, 12টা পর্যন্ত দিতে হবে। পরের দিন আবার একইভাবে আমাকে আসতে হবে এইখানে, মানডে টু ফ্রাইডে যান, এইখান থেকে আমার 00 থেকে শুরু হবে কয়টা পর্যন্ত? রাত হচ্ছে আপনার, কই গেল একটা, কই এইটা, এইভাবে দিয়ে দিতে হবে। কারণ আমাদের তো 24টা করে টাইম, 24 ঘন্টা না। এইখান থেকে যদি আমি এইখানে একটা দিয়ে দিই, তাহলে হচ্ছে এটা প্রপারলি কাজ করবে না। আমাকে এইখানে আমার বাংলাদেশ টাইমে রাত 8টা থেকে 12টা পর্যন্ত দিচ্ছে এটা। 12টার পর যেহেতু আমি হচ্ছে তাকে কয়টা পর্যন্ত দেখাতে বলছিলাম? 2টা পর্যন্ত বা 1টা পর্যন্ত, যাই হোক। তো সের পরে আমার আবার টাইম যেটা হবে সেটা আমার 12 থেকে শুরু করছিলাম, এইখানে শেষ করছি, আবার এখান থেকে শুরু করব, 1টা পর্যন্ত দেখাবো। তাহলে কি হচ্ছে, এই দিনগুলোতে তার কি হবে, যে রাত মানে ওইখানে 8টা, আমাদের এখানে 8টা, আমাদের এখানে 9টা থেকে 1টা বা 2টা পর্যন্ত চলবে এই ডেতে। বুঝা গেছে বিষয়টা? এই বোন ঘুম পাচ্ছে, যান বাইরে চলে যান। বুঝা গেছে ম্যাডাম? এটা একটু ক্যালকুলেশন আবার খেয়াল করেন, যে সে আমি আছে মানডে টু ফ্রাইডে, তাকে আছে আমি সকাল 8টা থেকে দুপুর 1টা বা 2টা পর্যন্ত দেখাবো। তো আমার এখানে আছে
ওদের এখানে সকাল 8টা, আমার এখানে হচ্ছে রাত 8টা বা 9টা, যাক এমন একটা টাইম হলো। তা আমার এখানে তো 24 ঘন্টা করে দেওয়া আছে, তাহলে আমার এখানে রাত 8টা থেকে আমি 12টা পর্যন্ত যাব। এরপরে একই ডেতে আমার 12টা থেকে আবার পরে 1টা পর্যন্ত আনতে হবে। এখন আমি যদি এইখানে একবারে একটা করে দিই, প্রপারলি কাজ করবে না এটা। বুঝা গেছে এবার? হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি, এবং আমার এখানে অ্যাডজাস্ট হবে না জিনিসটা। এখন আমি যেইভাবে চাইছি ঠিক সেইভাবেই দেখাবে। 2বার করে দিতে হবে, আমি একবার করলে হবে না। কারণ একবার করলে কি হচ্ছে, আমার 20টা থেকে ওইখানে 1টা পর্যন্ত পাবে না, মাঝখানে হচ্ছে আমার ওইখানে 0 আছে না, আমার রিভার্স চলে আসবে তখন। আচ্ছা, এটা নিয়ে আর বেশি কথা না বলি, বাসায় সবাই একটু মাথা ঠান্ডা করে দেখবেন আগে। এরপর আসেন মোর সেটিংস এর ডিভাইস, কোন কোন ডিভাইসে আপনি দেখাবেন। এখানে ডিভাইসে শো অল ডিভাইস। এখন যদি আমি স্পেসিফিক ডিভাইসে যাই, আমি কম্পিউটার দেখাবো, মোবাইল ফোন, ট্যাবলেট, অপারেটিং সিস্টেম আছে। এখন যদি আপনি চান যে আমার অপারেটিং সিস্টেম কি, সেইটাও আমি আলাদা করব। অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি, লিনাক্স, ম্যাকওস, উইন্ডোজ ফোন, উইন্ডোজ 10, 11, আইএসও, ওয়েব ওএস, কোনগুলো দরকার আপনার? এখন সবই তো দরকার। এখন আমি যদি এখান থেকে লিনাক্স দেখাই, ব্ল্যাকবেরি বা ম্যাকওস, উইন্ডোজ 10, 11 দেখালাম, তাহলে বাকি যেগুলো ইউজ করতেছে এদেরও তো একটা নাম্বার থাকতে পারে। তা আমি এদের কেন অ্যাভয়েড করব? আমি সবই দিয়ে দিতে পারি। তো যদি সব দিতে হয় তাহলে এটা সিলেক্ট করার দরকার নেই, অটোমেটিক্যালি সব হয়ে যাবে। আচ্ছা, ডিভাইসের মডেলে যদি চান, এখন অ্যান্ড্রয়েডের মডেল চান, তাহলে এই মডেলের মধ্যেও আপনার আছে ভাগ করা। যত ন্যারো করতে চান করতে পারবেন, কিন্তু বেশি ন্যারো করলে ঝামেলা আছে। নেটওয়ার্কের ক্ষেত্রে ওয়াইফাইতে যাবেন নাকি কানাডা, না মানে ওভারঅল ওয়াইফাই। এখন কানাডাতে কি কি আছে, ওদের এইগুলো আছে নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের কোনটাতে দেখাবেন কোনটাতে দেখাবেন না, সেইটা আবার এখানে তো সবগুলো দেখা দিছে। এখন আপনি চাচ্ছেন এইটাতে দেখাবেন না, বাদ দেন এটা। এই নেটওয়ার্কে যারা আছে তারা দেখবে না একটা। ইউনাইটেড স্টেটে যাই আমরা, একটু দেখি এখানে কি কি আছে, এইটাকে উঠাই দিলাম। এইখানে দেখেন আবার এদের কিছু আছে, তাহলে এদের কোনটা, আমার স্ক্রিনটা দরকার নেই, বাদ দেন স্ক্রিনটা। মানে ন্যারো করা এগুলা, কিন্তু এত ন্যারো করলে অ্যাড কখনোই ভালো পারফর্ম করবে না। ওভারঅল শো অল ডিভাইস দিয়ে রাখেন। পরেরটাতে কি আছে, ক্যাম্পেইন ইউআরএল অপশন। এইখানে আমরা আপাতত কোনো একটা ইউআরএল দিয়ে রাখবো, কিন্তু ট্র্যাকিংটা করব না। সেটা হচ্ছে আমার এইখানে কাজ ছিল কি, অ্যাওয়ার করা না। এখন আমার অ্যাওয়ারনেস নিয়ে কোনো একটা পোস্ট বা কোনো একটা ল্যান্ডিং পেজ দরকার, যে ল্যান্ডিং পেজে মানুষ গেলে আমার এই বিজনেস সম্পর্কে জানতে পারবে। তাহলে আমরা এখন বিজনেস যখন করব বা আমাদের ট্রাফিক থাকবে, হচ্ছে আসবে, দেখবে, হয়তো মনে রাখবে বিষয়টা, এরকম দরকার। তাহলে সেরকম একটা ল্যান্ডিং পেজ আপনার দরকার। এখন আমরা কি করব, আমাদের এরকম কোনো কিছু আছে, যাই লারিভেই চলে আসি। আমি লারিভের হোম পেজটাকে আমি নিয়ে দেখাই দিলাম যে এইটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, এইখানে আমরা এই জিনিসগুলো বিক্রি করি বা আমাদের কাছে এই জিনিসগুলো পাওয়া যায়, জাস্ট এটা দিয়ে রাখেন। সাফিক্স প্রিফিক্স আপাতত কোনো কিছু দরকার নেই, নেক্সটে চলে আসেন। এটা তো ক্লায়েন্টেরটা দেবো, যে কারোটা দিলে তো আপাতত প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, যে কোটা দেন। ডাইনামিক অ্যাডস, এটা নো অ্যাড ফিড, এটা আমাদের কাছে নেই, কারণ এই ক্যাম্পেইনে থাকবে না এটা। স্টার্ট আর এন্ড টাইম, এবার আপনার অ্যাডটা শুরু হবে কবে, শেষ হবে কবে। এখন এই ক্ষেত্রে আমাদের স্টার্ট টাইম দেওয়া আছে 27 তারিখ। এখন আমি 28 তারিখ থেকে শুরু করলাম, আপনি কোনো এন্ড টাইম দিলেন না, কিন্তু আপনার বাজেট ছিল হয়তো বা $200, আপনি 5 দিন রান করবেন, প্রতিদিন $40 করে। এখন কোনো কারণে 5 দিনের দিন আপনি ব্যস্ত হয়ে গেছেন, বা আপনি ভুলে গেছেন যে আমার অ্যাড বন্ধ করতে হবে, কিন্তু আমার তো কার্ডে অ্যাভেলেবেল টাকা আছে, তো সে কিন্তু তার মতন করে টাকা কাটতেই থাকবে, বন্ধ হবে না। তো সেই ক্ষেত্রে আপনার যেই বাজেট আছে ওই বাজেট অনুসারে আপনি হচ্ছে এন্ড টাইমটা দিয়ে দেন। এটা দিলে কি হবে, আপনার জন্য ভালো, আপনি ভুলে গেলেও এটা অটোমেটিক্যালি ওই দিন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এইখান থেকে আমরা হচ্ছে সে মনে করেন যে 4 দিন বা 5 দিন একটা ডেট দিয়ে দিলাম, 3 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। পরেরটা কি আছে, কনভার্সন। এখন আমার এইখানে কনভার্সনের ক্ষেত্রে কি আছে, ইনক্লুড ভিউ থ্রো কনভার্সন ইন ইউর কনভার্সন, এটা আপনারা দিয়ে রাখেন। এটা আমি আবার সেলসের ক্ষেত্রে বলে দিব, আপাতত এটা দিয়ে রাখবেন। কন্টেন্ট এক্সক্লুশন, আমাদের কন্টেন্ট কোন কোন ক্ষেত্রে আমাদের হচ্ছে কন্টেন্ট বাদ যাবে কি যাবে না, এইগুলো আপাতত দিব না, যেহেতু আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি। তো এইগুলো যা আছে এই দুটো এইভাবে থাকুক। নেক্সটে চলে আসেন। এবার আপনার আছে বাজেট। আমরা কত ডলারের বাজেট দেখছিলাম, আপনাদের সবার কাছে 1 মাসের জন্য $930 বাজেট কি ছিল। তা আপনি যদি এখন 1 মাসের জন্য $930 দিতে চান, দিতে পারেন, কম চাইলে কমও দিতে পারেন। এখন কোনটা দিবেন সেটা আপনারা জানেন। আমি আপাতত $200 বাজেট দিয়ে দিলাম। এইখানে দুইটা অপশন আছে, ভিউয়েবল ইমপ্রেশন, একটা ক্লিক। তো এইটা নিয়েও আমার এখানে লেখা আছে বোধহয়, ভিউয়েবল ইমপ্রেশন, ক্লিক, কোথায় কোথায় যেন লেখা আছে।
কনভার্সন ভ্যালু ক্লিক, এখানে ক্লিক আছে, ভিউয়েবল ইমপ্রেশনও থাকার কথা এখানে কোথাও না কোথাও আছে। বিডিং অপশন কনভার্সন মানে ইউজ, আচ্ছা এইখানে একটু দেখেন আগে, খেয়াল করেন যে আমার এইখানে আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, আপনি কোনটাকে ফোকাস দিতে চাচ্ছেন। এখানে কয়টা অপশন আছে আমাদের, ক্লিক আছে একটা, ভিউয়েবল ইমপ্রেশন আছে। ক্লিক আছে কি যে আমার এই যে ল্যান্ডিং পেজটা দিচ্ছি না, এই ল্যান্ডিং পেজে ক্লিক করবেন। তো এইখানে আমি আবার বুঝাই যে আমি হচ্ছে কোনো কিছু লিখে সার্চ করলাম, এটা লিখে সার্চ করলাম, আমার সামনে যে কোনো একটা ওয়েবসাইট আসলো, আমি একটা ক্লিক করলাম, এটা আমার হয়ে গেল কি একটা ল্যান্ডিং পেজে ক্লিক হয়ে গেল। কিন্তু এই ল্যান্ডিং পেজের ভিতরে কি এই ব্যক্তি যাচ্ছে? আমি তো যাচ্ছি না, তাহলে আমার ক্লিক হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটটা কি দিয়ে কি আছে বা ভিতরে কি সেল করে আমি কিছুই জানি না, শুধুমাত্র ক্লিক কাউন্ট হয়ে গেল। তো এইটা আলটিমেটলি আমার জন্য লস প্রজেক্ট। আমি এখানে কি দিতে পারি, আমি হচ্ছে ভিউয়েবল ইমপ্রেশনটা দিতে পারি। ভিউয়েবল ইমপ্রেশন দিলে কি হয় যে আমার এইটা হচ্ছে দেখাবে মানুষকে অন্তত। এর আরো একটা সংজ্ঞা আছে, সেটা আবার অন্য ক্ষেত্রে লাগে। আপাতত হচ্ছে কি আমার পেজে সে যাবে, দেখবে, সোজা হিসেবে হচ্ছে এইটুকু, শুনে রাখেন। এবার এন্টার ভিউয়েবল সিপিএম বিট ফর দ্য অ্যাড গ্রুপ। এখন আসেন আমরা এখানে কত দিব। এখানে আমি ভিউয়েবল ইমপ্রেশনের ক্ষেত্রে আমি যদি 1 দিয়ে রাখি, দেখি আমার কাছে কি দেয়। এবার দেখেন আমি যদি $1 করে দিই, আমার $200 বাজেট না, অ্যাভারেজ সিপিএম কত আছে, ভিউ সিপিএম ভিউয়েবল ক্লিক পার মাইলেজ কত আসতেছে আমার এখানে, ইমপ্রেশন আসছে 890K থেকে 2.1 মিলিয়ন, অ্যাভারেজ সিপিএম আসতেছে 35 সেন্ট থেকে $1 পর্যন্ত। তো আমি তো $1 দিয়ে রাখছি। এখন আপনি যদি একটু এখানে খেয়াল করেন, 890K থেকে আছে 2.1 মিলিয়ন আছে, এখানে আমি যাচ্ছে $3 করে দিই। এখন $3 হিসাবে আমার কি এখানে তুলনামূলক বাড়ছে? আমার $1 ছিল হচ্ছে 1 পয়েন্ট সামথিং, $3 আছে 1 পয়েন্ট সামথিং, মানে 1.1 মিলিয়ন আছে, বাড়ছে। তাহলে আমার এটা বেশি দিয়ে লাভ হইলো কি? কেন আমি বাড়তি টাকা খরচ করব? বোঝা গেছে? তাহলে এইখানে সবসময়ের জন্য আপনারা একটু কম দিয়ে রাখবেন। এইখানে যা আসে অনেক সময় দেখবেন যে আপনাদের সাজেশনও দিচ্ছে যে এইটা করে দিলে ভালো হয়, তো আপনারা হচ্ছে কম দিয়ে রাখেন, 1 দিয়ে রাখেন, দেখেন 2.1 মিলিয়ন, আর আগেরটা কি ছিল 1.1 মিলিয়ন ছিল। তাহলে আমার $3 দিলে আরো কমে গেল না জিনিসটা? কেন দরকার আমার? এইটাই থাকুক আপাতত। এইটা নিয়ে আরো এক একটা অ্যাডে এক এক রকম আছে। টার্গেটিং, অ্যাড টার্গেটিং এর ক্ষেত্রে আপনার অডিয়েন্স সেগমেন্ট আছে, এই অ্যাডগুলো কাদেরকে দেখাবেন, অডিয়েন্সদের ভাগ করেন। এখন আমি যদি এখানে লারিবের কথা বলি, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে শুধুমাত্র পুরুষদেরই ড্রেস আছে বা মহিলাদের আছে, বাচ্চাদের আছে না? 3 জনেরই তো আছে। এখন 3 জনকে একই অ্যাড দেখাইলে হবে? 3 জনে তো 3 রকম অ্যাড দেখাইতে হবে। আবার উইন্টারের কালেকশন আছে সবার জন্য, উইন্টারের জন্য আপনার আলাদা দেখাইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার অডিয়েন্সগুলোকে ভাগ করতে হবে, যে বাচ্চাদের জন্য একটা, বয়স পুরুষদের জন্য একটা, মহিলাদের জন্য একটা, উইন্টারের জন্য আলাদা দিবেন, এবং প্রত্যেকটা অ্যাডের জন্য আলাদা আলাদা কিওয়ার্ডও সেগমেন্ট করতে হয় আমাদের, সেই জন্য আমাদের আবার আলাদা আলাদা অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে হয়। তো এখন আসেন আমরা এখানে কাদেরকে দেখাবো, আপনার সামনে এইগুলো চলে আসছে অটোমেটিক্যালি। এখন আপনার সামনে যদি না আসে, আপনি কি করবেন, ব্রাউজে যান, এইখান থেকে দেখেন হু দে আর, ডিটেল টার্গেটিং এ যান, প্যারেন্টস স্ট্যাটাস। এখন আপনার যদি থাকে কি বাচ্চাদের প্রোডাক্ট, এখন বাচ্চাদের প্রোডাক্ট কারা কেনে? বাবা মা কিনবে। এখন আপনার ঘরে কত বছরের বাচ্চা আছে সেটা আপনি জানেন না, আমিও জানি না। এখন আপনার কাছে যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট কত বছর বাচ্চার জন্য আপনি সেল করবেন, এখানে কিডসে চলে যায়। এখন এখানে এই ড্রেসগুলো মনে করেন যে 2 থেকে 3 বছরের বাচ্চা বা 1 বছরের বাচ্চাদের জন্য। এখন 1 বছরের বাচ্চার বাবা মা কারা, সেটা কেমনে চিনবেন? চেনা যায়? আপনি চিনতে পারবেন কারো দেখে? তাহলে কি করা যাবে এবার বলেন? কারো জিজ্ঞেস করবেন? মাইর খাইতে ইচ্ছা আছে কারো? হ্যাঁ, বয়স কোথায় পাবেন? হ্যাঁ, আনুমানিক ধরে নেবেন। আচ্ছা, এটা সবাই মানে আমরা আছি, এটা ক্লাসের পার্ট হিসাবে চিন্তা করেন যে একজন মানে আমাদের দেশে বাবা মা হয় কত বছর বয়সে, হয়তো 20 বছর বা 15 বছর বয়সে, আবার কেউ তো 25-30 বছরে হচ্ছে, আবার হয়তো বা 20 বছর বয়সে কারো 5 বছর বাচ্চাও থাকতে পারে, সে কথা কথা বললাম, আবার 20-30 বছর বয়সেও থাকে না। এখন আপনি এটা কিভাবে চিন্তা করবেন? বলা যাবে এটা কখনো? কোনটা স্যার? না, এজ লিমিটতে পারবেন না। এটা হচ্ছে আমরা যখন এটা মেইল করি, আমরা যখন কেনাকাটা করি, ফেসবুকে খুব সুন্দর করে এটা আছে, আপনি যখন কোনো একটা প্রোডাক্ট খুঁজতেছেন, কত বছর বাচ্চাদের জন্য খুঁজতেছেন, এই যে ওয়েবসাইটে একটা অ্যাড দিছে। হ্যাঁ। আচ্ছা, ওইটা তো থাকলো, ওইটা তো ড্রেসে থাকলো, কিন্তু গুগল বা আপনি কি করে জানবেন এই অ্যাডটা কাদের সামনে দেখাবে?
আপনার সামনে দেখাবে, কিভাবে দেখাবে? আপনাকে বুঝবে কি করে যে না আপনার 5 বছর বা 10 বছর বাচ্চা আছে? এটা কিভাবে বুঝবে? ট্যাগ তো জামার পিছনে থাকে, আপনার পিছনে তো থাকবে না, তাই না? এক্স্যাক্টলি, ইন্টারেস্ট থাকে, এক্স্যাক্টলি। এখন এইটা যদি ফেসবুকে আমি বলছিলাম, সেটা হচ্ছে আমাদের দেশের মানুষজন কি করে সম্ভবত, সেটা হচ্ছে, আচ্ছা এসিটা মনে হয় এবার কমাইতে হবে, বন্ধই করে দিলাম। আমাদের দেশের প্যারেন্টসরা কি করে, যে বাচ্চা হবে তার আগেই মনে করেন একটা পেজ করে ফেলে, যে হয়তো বাবা হবে বা মা হবে, যে কেউ একজন করে ফেলতেছে, এরপরে তার ডিটেলস আস্তে আস্তে পোস্ট করতেছে। সে আসলো, জন্ম হইলো তার, এবার তার সুন্দর ছবি টবি দিচ্ছে, প্রতিদিন কি দেখি করতেছে না করতেছে সব ছবি পোস্ট করতেছে। এই পোস্টের সাথে কি ওর বাবা বা মা ট্যাগ থাকে না, বা ওর পরিচিতরা ট্যাগ থাকে না? তাহলে ফেসবুক কি ওইটা ধরতেছে না যে এই ব্যক্তির বাচ্চা আছে এইটা? এবার আপনি মনে করেন যে ফার্স্ট বার্থডে আপনার 1 বছর পরে আপনি একটা অনুষ্ঠান করছেন, ট্যাগ করতেছেন, ছবি দেখতেছে না, সব ডাটা রেখে দিচ্ছে সে। হ্যাঁ, ডেমোগ্রাফি, ডেমোগ্রাফিতে সব ধরে রাখতেছে। আপনি কি করতেছেন না করতেছেন সব তথ্য ফেসবুকের কাছে আছে, যেটা আপনার কাছেও নেই। ঠিক একইভাবে গুগলের কাছেও আছে, যেটা আপনার আমার কাছে নেই। তারটা কি? এখন আপনার বাচ্চার বয়স কত? ধরেন 20। এখন আপনার বাচ্চার জন্য কে কেনাকাটা করে? স্বাভাবিক, আমরা মানে 15 বছরের পরে বাচ্চাদের অ্যাকচুয়ালি ধরে রাখতে পারি না এখনকার সময়, কিন্তু আমি যখন 15 বছর ছিলাম আমার ভালোভাবে মনে আছে যে আমার বাবা সাথে করে নিয়ে যাইতো। বাবা মানে বাজারে যাবে, আমার সুন্দর করে সন্ধ্যার সময় যে বাবার কাছে বসে থাকতে হতো, হাত মুখ ধুয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আইসি, পূজার কেনাকাটা করতে হবে। একদিন নিয়ে যেত সপ্তাহখানেক আগে, যে একটা জামা একটা প্যান্ট কিনে একটা জুতা কিনে পাঠাই দিত, শেষ। এবার প্রতিদিন সন্ধ্যার সময় খেলে টেলে আসে, ওইটা দেখতাম আবার ধুয়ে দিতাম। কিন্তু এখনকার মানুষ তো এগুলো করে না, কারণ এই ফিলিংটা তো নেই এখন। কারণ কি, আপনার আজকে মনে করতেছেন না পুরনো হয়ে গেছে, ঠিক আছে চলো মার্কেটে যেটা কিনে নিয়ে আসি, ওরা সে ফিলিংটাই পাচ্ছে না, যে নতুন যে জিনিসটা পড়ার আনন্দ এটা নেই। এখন ঈদের সময় কয়জন বাচ্চা পায় সে ফিলিংসটা? কারণ আমরা এখন বাবা মা এমন হয়েছি যে মনে করেন যে হুটহাট করে, ঠিক আছে না বিয়েতে যাইতে হবে না, অন্যের বিয়েতে আমরা যাব, ঠিক আছে চলো শপিং করে আসি, কালকে একটা প্রোগ্রাম আছে, ঠিক আছে চলো এটা শপিং করে আসি, অ্যাজ ইউজুয়াল। নিজেরা না কিনলে বাচ্চাদের আমরা কিনে দিই। তো সেই ক্ষেত্রে এখনকার বাচ্চারা এই জিনিসগুলো কখনোই পায় না। কিন্তু অ্যাড তো দেখাইতে হবে, গুগল তো আর বসে থাকবে না, বা ফেসবুকও বসে থাকবে না। সেই ক্ষেত্রে গুগলে দেখেন অপশন আছে যে প্যারেন্ট স্ট্যাটাস, প্যারেন্টে চলে যান, প্যারেন্টস অফ ইনফ্যান্টস 0 to 1 ইয়ার, 0 থেকে 1 বছরের বাচ্চার বাবা মা কারা, তাদের সামনে একটা দেখাবে। এখন ওই জিনিসটা খুঁজবে কি করে? গুগল জানে, কারণ আমাদের দেশের মানুষজন তো ভুলভাল তথ্য দিয়ে অ্যাকাউন্ট করে, বাইরের মানুষগুলো এটা পারে না। আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের ইনফরমেশন আছে, আপনার ব্যাংক ইনফরমেশন, আপনার ইনকাম ইনফরমেশন সব কিছু আছে, পাই টু পাই। ঠিক আছে, আপনি এই যে যখন মেইল করছেন আপনার ডেট অফ বার্থ দিতে হচ্ছে না। এখন আমাদের দেশে 18 নিচে হবে না বলে আমরা র্যান্ডমলি এটা দিয়ে দিচ্ছি, আমাদের কখনো আইডি ভেরিফাই করতে হচ্ছে না। কিন্তু আপনার বাইরের কান্ট্রিতে এতগুলো মেইল কেন করছেন? কারণ দর্শাতে হবে। যদি আপনি আইনি ঝামেলায় পড়ে যান, তখন হচ্ছে আপনার থালাবাড়ি সব নিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এইভাবে আমরা মোটামুটি আমাদের প্যারেন্টাল স্ট্যাটাস গুলো এখান থেকে সিলেক্ট করতে পারি। দেখেন এখানে 13 থেকে 17 রাখছে, এরপরে কিন্তু আর রাখেনি, কারণ এরপরেটা তারা নিজেরাই নিয়ে নিচ্ছে, তারা এখন অ্যাডাল্ট হয়ে গেছে, তারা নিজেরা কিনতে পারতেছে। এখন ইভেন আমি 12-13 বছর বাচ্চাকেও দেখি যাচ্ছে বাবার কাছে টাকা নিয়ে বা ফ্যামিলিতে টাকা নিয়ে কিনে নিয়ে চলে আসছে। যাই হোক, এরপরে মনে করেন ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল পার্সনের জন্য, ম্যারিড পার্সনের জন্য আলাদা যদি আপনি করতে চান সেটাও করতে পারেন। ইন এ রিলেশনশিপ আছে, আপনার যেটা প্রয়োজন। এডুকেশনের ক্ষেত্রে আপনি ভাগ করতে চান কলেজ, কারেন্ট কলেজ স্টুডেন্ট, আর আছে হাই লেভেল এডুকেশন অ্যাটাইনমেন্ট। এইখানে আমাদের আছে ইনস্টিটিউটগুলোর নাম থাকার কথা, আছে কিনা আমি জানি না, হাই স্কুল, ব্যাচেলার ডিগ্রি, অ্যাডভান্স ডিগ্রি। তারপরে হোম ওনারশিপ, যেটা আমাদের দেশে নেই, আপনি বাড়ির মালিক কিনা সেইটাও এখানে খুঁজে পাওয়া যায়। এখন আপনি মনে করেন আপনি আছে বাড়ির মালিক, আপনাকে দেখাইতে হবে, তাহলে এইখান থেকে হোম ওনার্স দিয়ে দেন। আর আপনি ভাড়াটেও দেখাতে হবে, নেন রেন্টার্স আছে, দিয়ে দিলাম ভাড়াটে। ঠিক আছে, তো এইভাবে আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন। ব্যাকে আসেন, হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হবিস হ্যাবিটস আর। আপনার এখন হ্যাবিটস আছে খাওয়া দাওয়া, তো ঠিক আছে এখানে ফুডই আছে, কারণ হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক। এখন এই ফুড অ্যান্ড ড্রিঙ্কের মধ্যে একটু সিলেক্ট করি, কফি পছন্দ করেন আপনি, ঠিক আছে কফি খাই, যে দেখান কুকিজ, ফাস্টফুড যে ভালোবাসে দেখান, তারে সবই আছে। এখন আপনার অ্যাডের পরে ডিপেন্ড করে আপনাকে ইন্টারেস্টগুলো দিয়ে দিতে হবে, কোন ইন্টারেস্টটা আপনার কাছে দরকার। আচ্ছা আপাতত এইটুকু থাকুক, ডান দিয়ে দিলাম। এরপর আছে আপনার ট্যাগিং আসেন, ডেমোগ্রাফিক। আচ্ছা ডেমোগ্রাফির মধ্যে আপনার বয়স
দিয়ে দেন আলাদা করে, মেল ফিমেল আছে, প্যারেন্ট স্ট্যাটাস তো আমরা দিছি, হাউস হোল্ড ইনকাম। এখন এইটা আমাদের দেশে কখনোই হবে না, এটা হচ্ছে অন্য কান্ট্রিতে হয়, ইউএসএ তে হবে এটা। ডান দিলেন যেভাবে আছে। তারপরে আছে আমাদেরকে কিওয়ার্ড। এখন আসেন আমাদের কিওয়ার্ড দিতে হবে। তাহলে আমরা হচ্ছে কি করব, আমরা এখন কি বিক্রি করব বলেন, কিছু একটা বিক্রি করি আজকে। হ্যাঁ স্যার, কফি বিক্রি করবেন এত কিছু ধুয়ে? কফি তো লোকাল ইস্যুর জন্য দরকার হয় স্যার। বলেন। উইন্টার কালেকশন বা উইন্টার জ্যাকেট এরকম কিছু একটা দিব। হ্যাঁ, না সবার জন্য, আমাদের ওয়েবসাইটে তো সবারটাই আছে, এই জন্য আমরা তো ডিটেলে গেলাম না। যদি আপনি আলাদা আলাদা অ্যাড করবেন তখন হচ্ছে আলাদা আলাদা অ্যাড কপি ক্রিয়েট করেন, তো এটা এখন অ্যাড কপিতে দরকার নেই, একবারে সব দেখা দিলে মাথার উপর দিয়ে যাবে না। অনেকের অলরেডি ঘুম পাচ্ছে, বলে যে কোথায় আসলাম। তো দেখেন এইখানে আমাদের হাই বিট লো বিটগুলো একটু দেখে নিন। এইখানে হচ্ছে পেজ হাই বিট লো রেঞ্জ, এটা আছে আরেকটা কই গেল, এই যে টপ বিট হাই রেঞ্জ। তো এইখান থেকে ওভারঅল কিছু দেখে নিন। আমি হচ্ছে এটা সিএসবিতে নিয়ে নিই একটু। এখন মজা পাবেন না, মজা পাবেন আর কয়েকদিন পরে। কোথায় এসে কিসের সিলেকশন? আচ্ছা র্যান্ডমলি নেন, নিয়ে দেখেন, ফরকাস্টে দিয়ে দেখেন, ফরকাস্টে দিয়ে দেখেন যে যদি সেল না আসে আবার চেঞ্জ করেন। তাই দেখেন, কষ্ট করবেন না, কষ্ট না করলে কি শিখবেন? আচ্ছা আমি আপাতত র্যান্ডমলি এখান থেকে কোনো কিছু নিই, আমি চোখ বন্ধ করে নিচ্ছি, আপনাদের মতন করে আপনারা নিয়েন। আর এইটা অনেক ভালো হয়। আমাদের যে ওয়েবসাইটটা আছে, দেখি আমি আপাতত এখানে দেখি একটু ব্যাক করে আসি। তো আমরা এখানে তো ওয়েবসাইট দিলে তো নিয়ে নিবে, আমরা ওয়েবসাইটটা প্রথমে দিয়ে নিতে না, এই যে ইন্টারভিউ রিলেটেড ওয়েবসাইট, ঠিক আছে আমরা ওয়েবসাইটটা দিই, এত প্যারা নেওয়ার কোনো কাজ নেই। ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে, ক্লায়েন্টের ওয়েবসাইটে এখানে বসাই দেন। নেবেন অবশ্যই, আমি তো প্র্যাকটিসই করাচ্ছি আপনাদের। এই যে ক্লায়েন্টের ওয়েবসাইট দিচ্ছে, আমাকে এখানে দিয়ে দিচ্ছে, তাই না? অ্যাড অল আইডিয়াস, দেখেন তার যতগুলো ওয়েবসাইট অনুসারে যতগুলো কিওয়ার্ড পাইছে এখানে দিয়ে দিচ্ছে। এখন সবগুলো তো আমার দরকার নাই, ফ্যাশন, নিউ লুক, এইগুলো আপনি একটু হিসাব করে দিবেন, ঠিক আছে? এইগুলো একটু হিসাব করে দিয়েন, মানে র্যান্ডমলি সব দিয়ে দিয়েন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। মানে যখন রিয়েল টাইম কাজ করবেন, এখন তো শিখার জন্য বলতেছি। আচ্ছা কিওয়ার্ড দিয়ে দিলাম, এরপরে কি থাকবে আমাদের? টপিক, সাজেস্ট অ্যাপ বা সামথিং। এখানে আমরা টপিক, ট্যাগ ট্যাগ টার্গেটেড টপিক। এখানে আমাদের যেহেতু ফ্যাশন রিলেটেড দিচ্ছি, তাহলে আমাদের কিসের সাথে যায় এটা? দেখেন এখানে কিসের সাথে দিতে পারেন, আপনার হেলথের সাথে যাবে না, হবিস অ্যান্ড লেজার তার সাথে যায় না, হোম গার্ডেন যদি হয়, জবস, এডুকেশন, এটা কিসের সাথে যায়? বিউটি অ্যান্ড ফিটনেসের মধ্যে যাবে? তাহলে কিসের মধ্যে যাবে? এই যে ফ্যাশন স্টাইল আছে না, হেয়ার কেয়ার তো নেই এর মধ্যে। আচ্ছা আপাতত এইটাই দিলাম আমরা, একটা ডান দিলাম, ঠিক আছে। নেক্সটে চলে আসেন। এবার আসেন আমাদের হচ্ছে অ্যাড কপি ক্রিয়েট করতে হবে এইখানে। তো এইখানে আমাদের কোনো কিছু নেই, প্রথমে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম এইখানে। এবার একটু ওয়েট করেন, এটা আপনাদের সামনে আরো সুন্দরভাবে আসবে। লুকিং অ্যান্ড ইমেজ ফর সাজেস্ট, আমাদের সাজেস্টের জন্য আসতেছে। হ্যাঁ, এটা না দিলেও আপনি যে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, ওয়েবসাইটে লিঙ্ক দিলেও আপনাকে সাজেস্ট করে দিবে, কারণ এইখানে আবার এআই আছে, গুগলের এআই আছে, সে আরো ভালো সাজেশন দিতে পারে। এখন সব সাজেশন যে আমার কাজে লাগবে এমনটাও না, আমার নিজের মতন করেও নিতে হতে পারে। তো দেখেন অলরেডি আমাকে ইমেজ দিয়ে দিছে। এখানে লোগো চেঞ্জ করে নিব আমরা, হেডিং, সাব হেডিং। আচ্ছা আসেন, তাহলে এখন হচ্ছে আমরা এইখান থেকে প্রথমে হচ্ছে ফাইনাল ইউআরএল দিলাম নাইকি শুজ। আমরা এখানে কি দিব? কোন একটা নাম দিয়ে দিলাম, বিজনেসের নাম দিয়ে দেবো, এইখানে লারিভের নাম দিয়ে দিলাম। ইমেজ, ইমেজ 15টা দরকার আমাদের, এইখানে ম্যাক্সিমাম 15টা ইমেজ আপনার একটা কয়েডের জন্য লাগবে। তো এইখানে আবার 5টা বললাম না যে হেডিং দেখায়, ম্যাক্সিমাম মানে 15টা দেখায়, 5টাও দেখায়। তো কোন হেডিংয়ে কোন ইমেজ দিবে সেটা নিজে থেকে সিলেক্ট করে দিবে সে।
এটা কিভাবে সিলেক্ট করে সেটা হচ্ছে আপনি কি লিখে সার্চ করতেছেন ওই ইন্টেনশনের পরে আপনার সামনে হেডিং, ইমেজ, ডেসক্রিপশন ম্যাচ করে দেয়। আচ্ছা, ইমেজের ক্ষেত্রে আমরা ইমেজে যাই, আমাদের ওই লারিবের ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে সব এখানে দিয়ে দিছে। তো আমরা এখান থেকে র্যান্ডমলি নিতে থাকি কিছু ইমেজ। পনেরোটা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, 15টার বেশি আর দিবে না। আরে বেশি নিলাম কি, ডিসমিস করি, ঠিক আছে 15টা হয়ে গেছে, 15টা ইমেজ চলে আসছে। এরপর আমাদের লোগো দিতে হবে, এডিটে যান, এখান থেকে লারিবের এই লোগোটা আমি দিয়ে দিলাম আপাতত, সেভ করেন, এটা দরকার নেই। এরপর আছে আপনার হেডলাইন। এখন হেডলাইনগুলো মোর আইডিয়াসে যাই আমরা একটু, এইখানে আছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিই, যে ওয়েবসাইটের লিঙ্ক ছিল, সরি এটা না, এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, জেনারেট করতে বলি। ওই ডিসক্রাইব ইউর, আরও ডিটেলস লিখতে হবে, এত লেখা দরকার না, আপনাদের সামনে দেখবেন যে ইয়ে চলে আসছে, দিস ইজ মাই ওয়েবসাইট পেজ, দরকার আর আছে 25 মিনিট, ব্রেক লাগবে। ও সরি, এখান থেকে আমরা হচ্ছে যেগুলো দিছে এইগুলো আমরা নিতে পারি, ঠিক আছে, এইগুলো সিলেক্ট করেন। আপনার 5টা দেখেন, এখানে 5টা দিচ্ছে, কারণ আমি বুঝলাম না 15টা দেয় আবার কখনো 5টাও দিবে, তো আমাদের এখানে 5টা দিচ্ছে, অ্যাওয়ারনেসে 5টাই দিবে আপনাদের। এটা নেওয়া হয়ে গেল। এরপরে দেখেন অ্যাকচুয়ালি এইখানে কিছু কাহিনী আছে, সেটা হচ্ছে আমরা যখন এইখানে হেডিং বা টাইটেল যেটাই বলেন আপনারা, 5 হেডিংস দিচ্ছেন এইখানে, এইখানে যখন হেডিংগুলো দিচ্ছেন এই হেডিংগুলোর মধ্যে কোনো কিছু কি আপনাদের চোখে বাড়তেছে, ইউনিক কোনো কিছু আছে এইখানে? হ্যাঁ, ও চশমা দিলেও দেখে না, না দিলেও দেখবে না। হ্যাঁ, না ওরকম কিছুই না। মানে আনকমন কি আছে, কমন না, আনকমন কি আছে? খুব সিম্পল একটা জিনিস আছে এইখানে, খুবই সিম্পল একটা জিনিস। আপনার চোখে ধরবে না, হ্যাঁ ম্যাডাম, না না, খুব সিম্পল একটা জিনিস, কেউ ওইটা নিয়ে ভাবতেছেন না। প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, এটাই। হ্যাঁ, আপনি কি প্রতিটা ওয়ার্ডে লিখেন? একটা সেন্টেন্স লিখতে গেলে প্রতিটা ওয়ার্ডে লিখেন? তাই না, দেখবা নেই এইখানে আমাদের প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার দিতে হবে, এইটা হচ্ছে নিয়ম। প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার দিতে হবে, এটাই নিয়ম। এখানে 30 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবেন আপনি, 30 ক্যারেক্টারের বেশি পারবেন না। লোগো হেডলাইন, এটা লং হেডলাইন, সরি লং হেডলাইনে এখন আমাদের কিছুটা দিতে হবে। তো এখন আমরা এইটা লিখবো কিভাবে, আপনাদের সামনে এআই এর একটা অপশন আসবে, যেহেতু আমার সামনে আজকে আসেনি, আমি হয়তো আগে ট্রাই করছি এই জন্য। এখন আমরা চলে আসি চ্যাট জিপিটিতে, আমাদের ল্যান্ডিং পেজ কোড এইটা, এআই ইউজ করতে দিবে আপনাদের এআই। তো আমরা নর্মালি চ্যাট জিপিটি থেকে এটা কিভাবে নিতে পারি, একই লেখা আমি জাস্ট এইখানে লিখে দিই, এই দাঁড়া 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 দাঁড়া, কই লিখলাম, কি হইলো, হ্যাঁ, কারণ আমার তো আইডিয়া নেই, আমার কাছে আইডিয়া নেই। এখন এই চ্যাট জিপিটি থেকে আরো ভালো ওরাও দিচ্ছে, এখন ওইখানে দেয়নি বলে আমি এইখানে দেখা দিচ্ছি, ওইটা যেদিন দেবে সেটা আবার ওইখানে দেখা দিব।
দিতেছিস বাস এইটুকু লিখে এবার সেন্ড করি। সাইট লিংকের কথা মনে আছে আপনাদের? মনে নেই, ঠিক আছে। তো এখানে আমাদের 5টা দিছে, আমাদের এইখান থেকে দেখি কি কি দেয়, এটা নিয়ে নিয়ে আমরা কপি করে, সরি এখানেই তো এইগুলো দেওয়া হয়েছে। লং হেডিং এটা দিলেন, 90 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে লং হেডিং, এটাও মাথায় রেখেন। এইখানে ডেসক্রিপশন, এইখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, আপনি চাইলে আরো ডেসক্রিপশন এখানে অ্যাড করতে পারেন। এইখানে আমরা 5টা দিই আপাতত। ঠিক আছে, আচ্ছা তো 5টা দিয়ে দিচ্ছি। এরপর আছে অ্যাডিশনাল ফরমেশনের ক্ষেত্রে এইগুলো অ্যাজ ইউজুয়াল থাকুক, এইখানে আপাতত কোনো হাত দিয়ে না। ইউজ অরিজিনেটেড ভিডিও, এখন আপনার কাছে যদি ভিডিও না থাকে, এটা ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করে দেয়, সেই ক্ষেত্রে এআই ইউজ হবে, তো একটু সময় লাগবে, এই জন্য আপাতত অ্যাভয়েড করতেছি। অ্যাড ইউআরএল অপশন, এই যে ট্র্যাকিং টেমপ্লেট, এখন ট্র্যাকিং টেমপ্লেট আমরা এখনো করতেছি না, যখন ট্র্যাকিং শুরু করবো তখন ট্র্যাকিং টেমপ্লেট দেখবো। এখন আপাতত আমরা আছে আমাদের যে হোম ল্যান্ডিং পেজটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, টেস্ট আমাদের আপাতত দরকার নেই, এটা ক্রিয়েট অ্যাডে চলে যায়। এখন আমাদের এখানে অ্যাড ক্রিয়েট, এইটা নেক্সটে আসি। ক্যাম্পেইন নাম দেন একটা, ডেমো অ্যাডস অন দিয়ে দিলেন। আচ্ছা, এটা হচ্ছে অনেক সময় কাজ করার পরে নিজেকে কনফার্ম করতে হয় যে আমি অ্যাকচুয়ালি এর মালিক কিনা। আচ্ছা দেখেন এখন আমাদের কি কি আছে, ক্যাম্পেইন সেটিংসে কি কি ইরর পাইছে, কোথায় ইরর আছে দেখেন। লোকেশন অপশনে আমরা কোনো কিছু দিছি, আইটেম নট ফাউন্ড কেন পাচ্ছে না? আচ্ছা এখানে আমাদের কেন পাচ্ছে না আইটেম নট ফাউন্ড? আমরা তো দিছি, এখানে কান্ট্রির নাম দিছি না, তাহলে পাবে না কেন? আচ্ছা, অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ দিয়ে রাখলাম। নেক্সটে আসেন, আইটেম নট ফাউন্ড, এইখানে আপাতত আমরা আছে অল ডে করে রাখতেছি, এইটাকে বাদ দিলাম। এইখানে আছে প্যারামিটার, আচ্ছা এইটা দিলে আছে প্যারামিটার দিতে হবে, তো এইটা আপাতত আমরা অ্যাভয়েড করতেছি। নেক্সটে আসেন, তাও ঠিক হয়নি, কেন ঠিক হলো না? কোথায় ইরর আছে? আচ্ছা এখান থেকে একটা টাইম দিয়ে দিই, ওই যে বললাম না 00 আছে, এই জন্য ধরছে। 11 থেকে র্যান্ডামলি এটা দিয়ে আমি ঠিক করে দিচ্ছি, এটা পরের ক্যাম্পেইন আবার বোঝাই দিচ্ছি আর একবার। আবার কি হইলো? লোকেশন এইগুলো তো দিলামই, বাদ আছে কোথায়? অল ডে, আইটেম নট ফাউন্ড, কেন ফাউন্ড না? ফাজলামো। আচ্ছা এটা দেওয়ার কথা, এটা না দেওয়ার কোনো কারণ নেই। টার্গেটিংয়ে কি কি আছে এখানে, এই যে কিওয়ার্ডগুলো, আইটেম ইরর, এইখানে আছে আমাদের, কোথা থেকে নিছিলাম আমরা এগুলা? র্যান্ডামলি ওয়েবসাইটে লিঙ্ক দিছিলাম, তো ইরর পাওয়ার তো কোনো কারণ নেই। ডান দিলে এখানে ইরর কেন পাবে? কিওয়ার্ড ফ্যাশন শপ অনলাইন, এখানে না পাওয়ার কোনো তো কারণ নেই। আচ্ছা এইগুলো আমি আবার ডিলিট করে এইখান থেকে আমি একটা একটা করে নিই। এখানে দেখেন রিলেভেন্সিটা কত পার্সেন্ট, 100-এর মধ্যে কত কাউন্ট হয়, এগুলো একটু দেখে নিন, ঠিক আছে? দিলাম, এবার দিলাম, তাও প্রবলেম করে কেন? সমস্যা কি? আর কোথায় আছে? আর তো কোনো ইরোর নেই। আচ্ছা নেক্সটে আসেন, অ্যাড শিডিউলিং, এখানে প্রবলেম করার তো কোনো কারণ নেই। আচ্ছা অল ডে দিয়ে দিলাম আমি আর একবার। এইখানে আপনার মনে করেন যে সকাল থেকে শুরু করেন 9টা থেকে 16 দিয়ে দিলেন এইটা।
এই কি মাথা খারাপ হয়েছে না অন্য কোনো কিছু? এটা কেন হয়েছে? এখানে তো কোনো এরর দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে কেন কে জানে। অডিয়েন্স টপিক আর অ্যাড শিডিউলিং এইট আইটেম নট ফাউন্ড, এটা ফাউন্ড আমরা তো দিলাম, এই যে অল ডে আছে বা এটা দিয়ে দিলে। এখন কি করে দেখি, তাও ধরতেছে, এটার কোনো কাহিনী আছে? হ্যাঁ এটা ফিক্স হতে হবে। এখানে ক্যাম্পেইনে কেন ধরতেছে, এটা তো দিছি আমরা। ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আচ্ছা অল ল্যাঙ্গুয়েজ দিলাম না, আমরা ইংলিশে দিই। ইরো ধরার কথা না তো, সবই ঠিকঠাক আছে। আইটেম এইখানে তো দিছি আমরা মানডে টু ফ্রাইডে, এইটাই দেখাবো। যদি এরকম হয় সমস্যা নেই, আমি আর একটা মানডে টু ফ্রাইডে, স্যাটারডে সানডে বাদে, স্যাটারডে সানডে, আচ্ছা এখানে আমি আর একটা টাইম দিয়ে দেখি। এটা ইরো দেখানোর কথা না এরকম, হয়তো অনেক সময় কাজ করতেছি এটা চিনতে পারতেছে না, তাও সে একইভাবে রয়ে গেছে। আচ্ছা আমাদের এখানে কোনো অ্যাকচুয়ালি ইরোর নেই, কিন্তু ওরা এখানে ইরোর দেখাচ্ছে, কেন দেখাচ্ছে বুঝতেছি না। এটা হয়তো বা ঠিক হয়ে যাবে, একটু সময় নিতে হবে। ওই যে কাজ করি তো, কাজ করতে গেলে অনেক সময় এটা কুকিজে ধরে রাখে, চেঞ্জ চেঞ্জ করলে আইটেম নট ফাউন্ড, এটা শিডিউল, এখানে তো আমার শিডিউল দরকার নেই। আইটেম নট ফাউন্ড আমি এখানে দুইটা দিছি দেখেন, তারপর ওরা বলতেছে পাচ্ছি না, না পাওয়ার তো কোনো কারণ নেই। আমি অল ডে দিয়ে দিব, তাতেও তো সমস্যা নেই, অল ডে দিলে তো আমার অল ডে দেখাবে। এটা টাইম তো কাটছে ক্যাম্পেইন, হ্যাঁ বুঝিনি। অল ডে সবসময় দরকার নেই, আপনি চাইলে দিতে পারেন। এখানে অল ডে দেখা দিচ্ছে না, আচ্ছা অল ডে আমি রেখে দিলাম, এটা ওইভাবে রয়ে গেছে। এটা দেখানোর কথা না, কিন্তু কেন দেখাচ্ছে বুঝতেছি না। অল ডে তো আমি একটা নির্দিষ্ট টাইম দিতেই পারি, যে আমার এই টাইম থেকে এই টাইম দেখাবে। 8:30 থেকে সে মনে করেন আমি রাত 8টা বা 9টা পর্যন্ত দিয়ে দিলাম। আচ্ছা এটা হয়তো কুকিজের জন্য হচ্ছে, ঠিক আছে, এটা ফিক্সড হয়ে যাবে। টার্গেটিংও এখানে, টার্গেটিং টার্গেটিং টপিক এইখানে তো ইরোর অন্য কোথাও নেই। ফ্যাশন স্টাইল দেওয়া হয়েছে, আমি হোম অ্যান্ড গার্ডেনও আমি অ্যাড করলাম, ইন্টেরিয়রও অ্যাড করে দিলাম, তিনটা অ্যাড করলাম। আচ্ছা এখানে দুইটা দেখাইছে, একটা তো ঠিকই ছিল, এখানে আবার তিনটাতে কিন্তু দেখাচ্ছে দুইটা। অডিয়েন্স 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 কোথায়, এই কি হচ্ছে? অডিয়েন্স সিলেকশন তো করছি, ডান দিলেন, এইটাও ডান দেন, নেক্সটে আসেন। আচ্ছা এটা ফিক্সড হয়ে যাবে, 2-3 বার ট্রাই করলে এটা ফিক্সড হয়ে যায়, ঠিক আছে, এটা ইরোর থাকার কথা না। ক্লিয়ার অল দেন, ডান দেন। অডিয়েন্স এইখানে একটা ইরোর দেখাচ্ছে, এখানে অ্যাড শিডিউলিং দুইটাতে ইরোর দেখাচ্ছে, দুইটাই আমরা এখানে দিছি। ওয়ার্ল্ডে 8:30 থেকে আছে, রাত 8টা পর্যন্ত দেখাবে, কিন্তু এইখানে ওরা ইরোর বলতেছে। তো এইখানে ইরোর বলার কথা না, আপনারা ট্রাই করেন, যদি ইরোর বলে সেটা আবার আমরা সলভ করব যদি থাকে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে লাস্টে এসে আমাদের একটা রিভিউ দেখায়, ঠিক আছে। এই রিভিউ যদি সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনি এটা রান করতে পারেন। এখানে ফিক্সড মানে যদি ইরোর না থাকে তখন পাবলিশ বাটন থাকবে আমাদের, তো পাবলিশ দিলে আমাদের কাছে টাকা পয়সা তো চাবেই, তো টাকা পয়সা দিলে অ্যাডও দেখাবে। সাবমিট করার দরকার নেই তো, সাবমিট কেন করব? কার্ড আছে আমার কাছে, তাহলে আমার সাবমিট দরকার নেই তো। আচ্ছা এইখানে আমাদের প্রত্যেকটা সেকশনের স্ক্রিনশট নিতে হবে, 3টা 4টা হলে 3টা 4টা নিতে হবে। যে সেকশনে কাজ করবেন প্রতিটা সেকশনের স্ক্রিনশট নেবেন, এবং ফাইনালি এসে যখন প্রিভিউ করবেন এইখানে স্ক্রিনশট নেবেন, 3টা লাগু 2টা লাগু সব স্ক্রিনশট নিয়ে ইমেজ সেভ করবেন। এই ইমেজগুলো সব আছে আপলোড করবেন হচ্ছে ফেসবুক গ্রুপে। তাই না? তাহলে পরে তো প্যারা আমার কম খাইতে হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? জি ম্যাডাম, কি চেঞ্জ হচ্ছে না? এটা যখন আপনি অ্যাড দিবেন না তখন চেঞ্জ করবেন, অ্যাডের লোকেশন চেঞ্জ করে দিবেন। দেখে দিচ্ছি আমি, হ্যাঁ কোনো প্রবলেম নেই, কোনো ইস্যু নেই।
আমরা তো এটা প্র্যাকটিস করতেছি, আমরা তো এটা ফাইনালি সাবমিট করতেছি না। আমাদের জাস্ট এই যে কোথায় কি আছে এই জিনিসগুলো আমাদের আগে বুঝতে হবে। এই যে আমরা কোথায় কোথায় ক্লিক করছি এই জিনিসগুলো যে বুঝি